অন্নপূর্ণা যোজনার ফর্ম পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। এখানে 3টি ল্যাঙ্গুয়েজে ফর্মটি আপলোড করা হয়েছে। আমরা বাংলায় ফর্মটি ডাউনলোড করে নেব। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে বলা হয়েছে প্রতিটি বিভাগে টিক ও চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এইখানে ক বিভাগে পারিবারিক পরিচয় জানতে চেয়েছে। এখানে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারে যিনি প্রধান বা যিনি কর্তা তিনি আপনার বাবাও হতে পারেন অথবা আপনার মাও হতে পারেন। তো তার নাম এখানে লিখতে হবে। যেহেতু আধার কার্ড অনুযায়ী বলেছে তাই এখানে ইংলিশে লিখলে বেশি ভালো হয়। এখানে জন্ম তারিখ, দিন, মাস, বছর উল্লেখ করতে হবে। এখানে পরিবারের প্রধান পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এবং এখানে পরিবারের প্রধানের আধার নাম্বারটি দিতে হবে। এখানে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি একটি হয়ে থাকে, যদি থাকে তাহলে এখানে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখানে পরিবারের সদস্য সংখ্যা জানতে চেয়েছে। আপনার পরিবারের কজন সদস্য আছে সেটি এখানে সংখ্যায় উল্লেখ করতে হবে। এখানে ঠিকানা দিয়ে দেবেন, আধার কার্ডে যে ঠিকানাটি আছে সেটি এখানে দিয়ে দেবেন। এখানে যোগাযোগ নাম্বার দেবেন। এখানে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল, অর্থাৎ যিনি পরিবারের প্রধান তার আধার কার্ডে যে নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারটি এখানে দিতে বলা হয়েছে। এই পয়েন্টে আপনার পরিবারের সকল সদস্যের নাম এবং তাদের জন্ম তারিখ এবং আধার নাম্বার দিতে হবে। এখানে প্রধানের নাম দিয়ে দেবেন। এখানে জানতে চেয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। অবশ্যই এটি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম, তো আবেদন করা হচ্ছে, কিন্তু যদি আপনার পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক করার দরকার নেই। এখানে যদি আপনার সদস্য এক যিনি হবেন, অর্থাৎ ধরুন আপনার বাবা এখানে পরিবারের প্রধান এবং আপনার মা এখানে সদস্য এক, তো আপনার মায়ের নামের পাশে যে ঘরটি আছে যেখানে হ্যাঁ লেখা আছে ওইখানটায় টিকমার্ক করে দেবেন। শুধু মহিলা হলে টিকমার্ক করবেন। এখানে সদস্য একের নাম, তার জন্ম তারিখ, তিনি পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ যিনি সদস্য এক তার সঙ্গে প্রধানের কি সম্পর্ক, এখানে তার আধার নাম্বারটি দিতে হবে। এখানে পরিবারের প্রধান এবং সকল সদস্যদের ব্যাংক ডিটেলস জানতে চেয়েছে। তো এখানে পরিবারের প্রধান যিনি আছেন তার ব্যাংকের নাম এবং তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এখানে দিয়ে দিতে হবে। এভাবে বাকি সদস্যদের, যতজন সদস্য আপনার পরিবারের মধ্যে তাদের সকলের ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে দিতে হবে। এখানে আপনার সকল সদস্যদের এপিক নাম্বার দিতে হবে। এখানে বাড়ির প্রধানের এপিক নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে এবং এইভাবে সদস্য একের এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে। এখানে বিভাগ জানতে চেয়েছে, অর্থাৎ আপনি কোন বিভাগ, জেনারেল নাকি এসসি এসটি নাকি ওবিসি সেটা এখানে জানতে চেয়েছেন। তো আপনি সেটি এখানে চুজ করে নেবেন। এখানে রেশন কার্ডের ডিটেলস জানতে চেয়েছে। এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিকমার্ক করবেন, এবং যদি থেকে থাকে তাহলে কি ধরনের রেশন কার্ড সেটি এখানে উল্লেখ করতে হবে। এখানে AAY PHH সেটা দেখবেন কার্ডে লেখা থাকবে, তো যেটা আপনার কার্ডের ধরন সেটি এখানে দিয়ে দেবেন। এখানে জানতে চেয়েছে পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ দেবেন এবং যদি না তুলে থাকেন তাহলে নাতে টিকমার্ক করে দেবেন। এখানে আপনার সম্পদ জানতে চেয়েছে। এখানে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিকমার্ক করবেন। এখানে পারিবারিক জমির মালিকানা জানতে চেয়েছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না তো নাতে টিকমার্ক করবেন। এক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে আর কপি এখানে দিতে হবে, অর্থাৎ আপনার যে পর্চা সেটি এখানে দিতে হবে। এখানে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ জানতে চেয়েছে, তো এখানে আপনি মোট জমির পরিমাণ শতকে লিখে দেবেন। এখানে জানতে চেয়েছে আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে, অর্থাৎ পার্সোনাল 4 চাকা গাড়ি আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না তাহলে নাতে টিকমার্ক করবেন। এবং যদি থেকে থাকে তাহলে কয়টি গাড়ি আছে এখানে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে বসাতে হবে। এখানে জানতে চাইছে পরিবারের সদস্য ভিত্তিক স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে নাতে টিকমার্ক করবেন এবং যদি হ্যাঁ থাকে তাহলে এখানে বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে এখানে শুধু সরকারিতে টিকমার্ক করবে এবং যদি বেসরকারি হয় তো সেখানে বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। এখানে জানতে চেয়েছে আয় এবং পেশা। এখানে পরিবারের কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না করে তাহলে নাতে টিকমার্ক করবেন। এবং এখানে জানতে চেয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি হ্যাঁ হয় তাহলে তার নাম এবং প্যান নাম্বারটি উল্লেখ করতে হবে। এখানে বাড়ির প্রধানের নাম আছে, তার নামটা দেবেন এবং প্যান নাম্বার এখানে বসিয়ে দেবেন। সদস্য এক প্যান কার্ড থাকে তাহলে তার নাম এবং প্যান নাম্বারটি দিয়ে দেবেন। এভাবে বাকি সদস্যদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে নাম এবং প্যান নাম্বারটি দিয়ে দেবেন। এখানে কর্মসংস্থানের ধরন জানতে চেয়েছে, অর্থাৎ পরিবারের সদস্যরা
কি ধরনের কাজ করে সেটি জানতে চেয়েছে। পরিবারের প্রধান কি সরকারি ক্ষেত্রে কাজ করে, নাকি বেসরকারি, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার। তো আপনি যে কাজটি করেন সেটি এখানে উল্লেখ করে দেবেন এবং বাকি সদস্যদের ক্ষেত্রেও এখানে উল্লেখ করার জায়গা দেওয়া আছে। তো বাকি সদস্যরা যে যা কাজ করে সেটি এখানে উল্লেখ করে দেবেন। এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা জানতে চেয়েছে। আপনার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন আছে? ধরুন আপনার বাড়িতে 6 জন সদস্য আছে, তার মধ্যে হয়তো 4 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক, তাহলে এখানে 4 লিখে দেবেন এবং 2 জন হচ্ছে অশিক্ষিত, তাহলে এখানে 2 লিখে দেবেন। এবং এখানে পরিবারের প্রধান যিনি, তিনি কি শিক্ষিত? যদি শিক্ষিত হয় তাহলে এখানে টিকমার্ক করবেন এবং তার শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেবেন। যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত টিকমার্ক করে দেবেন এবং এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে জানতে চেয়েছে পরিবারের কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় পদে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক করবেন। এখানে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি হ্যাঁ তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না তাহলে নাতে টিকমার্ক করবেন। যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে কোন সদস্য সেটি এখানে উল্লেখ করতে হবে। এখানে বলা হয়েছে সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন। যদি হ্যাঁ তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক করবেন এবং যদি না হয় তাহলে নাতে টিকমার্ক করবেন। এবং যদি হ্যাঁ হয় তাহলে এখানে জিএসটি এই নাম্বারটি এখানে দিতে হবে। এখানে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। এখানে পরিবারের মোট বার্ষিক আয় সংখ্যায় উল্লেখ করতে হবে। এখানে বলা হয়েছে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন। যদি আবেদন করে থাকেন তাহলে এখানে টিকমার্ক করবেন এবং আবেদনের নাম্বার এখানে দিতে হবে। যদি আবেদন করে থাকেন এবং ইস্যু হয়ে গেছে তাহলে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। নচেত আপনি যদি এর মধ্যে কোনোটি না করে থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয়, এটি টিকমার্ক করবেন। এখানে জানতে চেয়েছেন আপনি কি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইসবের কোনো আওতায় আছেন নাকি। যদি থেকে থাকেন তাহলে এখানে কার্ড নাম্বার এবং আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটি এখানে উল্লেখ করে দেবেন। এছাড়া 2026-এ নাম বাদ পড়ে থাকলে এবং মামলাটি ট্রাইব্যুনালে আছে কিনা সেটি জানতে চেয়েছে। যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন এবং মামলার বিবরণটি এখানে দিতে হবে। এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ কোনো সদস্য যদি বাচ্চা থেকে থাকে তো সেই শিশুর নাম এবং শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং ধরন, কোন স্কুলে সে পড়াশোনা করে, সরকারি না বেসরকারি, সেটি এখানে দিয়ে দিতে হবে। এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে। যদি শিশুদের টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে এই বক্সে টিকমার্ক করবেন। যদি টিকাকরণ না হওয়া থাকে তাহলে এই বক্সে টিকমার্ক করবেন। এবং এখানে বলা হয়েছে যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে টিকাকরণের আইডি দিতে হবে। এখানে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিকমার্ক করবেন। যদি কোনো প্রকল্পের সুবিধা আপনি পেয়ে থাকেন তাহলে এখানে প্রকল্পের নাম দিতে হবে এবং আপনি যদি এই প্রকল্পটিকে প্রত্যাহার করতে চান তাহলে এই হ্যাঁতে টিকমার্ক করতে হবে এবং যদি না চান তাহলে এখানে কিছু করার দরকার নেই। এইভাবে যদি আরও অন্যান্য প্রকল্প আপনি পেয়ে থাকেন তাহলে সেগুলির নাম এখানে দিতে হবে এবং এই ঘরটি অফিসার পূরণ করবে। যদি আপনি কোনো প্রকল্প বাদ দিতে চান তাহলে সেটি কারণ এখানে অফিসার পুট করবে। সবশেষে এখানে একটি ডিক্লারেশন বক্স দেওয়া আছে, এখানে সম্মত টিকমার্ক করতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে। এবং সবশেষে এই অংশটি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ আপনি যখন ফর্ম জমা দিতে যাবেন তখন এটি আপনাকে হয়তো কেটে ফেরত দিয়ে দেওয়া হবে। ফর্মটা কিন্তু বেশ অনেকটাই বড়, সাধারণ মানুষের বুঝতে একটু অসুবিধা হবে এবং অনেক খুঁটিনাটি জিনিস সেগুলো ফিল করতে হচ্ছে। যেহেতু এটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম তাই পরিবারের সকল সদস্যের তথ্য দেওয়ার জন্য ফর্মটা অনেক বড় হয়ে গেছে। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।